আমাদের দৃষ্টিহীন নায়িকা হঠাৎ পা পিছলে পড়ে যায় এবং অলৌকিকভাবে তার চোখের আলো ফিরে পায়। এই খুশির খবরটা সে তার স্বামীকে জানাতে যাচ্ছিল, কিন্তু তখনই সে দেখতে পায় তার স্বামী তাদেরই বাড়ির কাজের মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত। এমনকি তাদের বিয়ের সুন্দর ছবিটাও কেউ হিংসা করে ভেঙে রেখেছে। ক্ষোভে ফেটে পড়ে নায়িকা একটা কাঁচি নিয়ে সোজা কাজের মেয়ের ঘরে চলে যায়। যেহেতু তারা ভাবছে নায়িকা এখনো অন্ধ, তাই তারা খুব স্বাভাবিক থাকার ভণ্ডামি করছিল। নায়িকা তার পোশাকের ট্যাগ কেটে দেওয়ার বাহানা করে ঘরের ভেতর যায় এবং আসার সময় সুকৌশলে মেঝেতে একটা ধারালো পেরেক খাড়া করে রেখে আসে, যা সোজা তার স্বামীর পায়ে গিয়ে ফোটে। পরের দিন কাজের মেয়েটির মনে আগের রাতের ঘটনা নিয়ে কিছুটা সন্দেহ জাগে। তাই সে পরীক্ষা করার জন্য ইচ্ছে করেই আইস টি এর বদলে ফুটন্ত গরম জল কাপে ঢেলে নায়িকাকে খেতে দেয়। কিন্তু নায়িকা তো এখন সব দেখতে পাচ্ছে। সে অন্ধের অভিনয়ের ছলে সেই ফুটন্ত গরম চা উল্টো কাজের মেয়েটার হাতের ওপরেই ঢেলে দেয়। ব্যথায় ছটফট করলেও কাজের মেয়েটি সবার সামনে চিৎকার পর্যন্ত করতে পারছিল না। ক্ষিপ্ত হয়ে কাজের মেয়েটি নায়িকার ওপর বড় প্রতিশোধ নেওয়ার জন্য একটি ফন্দি আঁটে। নায়িকা যেখানে কাজ করে তার ঠিক উপরের দেয়ালের একটি ভারী ফটো ফ্রেম সে এমনভাবে আলগা করে রাখে যাতে হালকা বাতাস এলেই সেটা নায়িকার মাথায় পড়ে। কাজের মেয়েটি দূরে দাঁড়িয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিল নায়িকাকে রক্তাক্ত হতে দেখার জন্য। কিন্তু আমাদের চতুর নায়িকা তার আগেই কাজের মেয়ের এই চাল ধরে ফেলে এবং তার চোখের আড়ালে চলে যায়। কাজের মেয়েটি যখন নায়িকাকে খুঁজতে চারপাশে তাকায়, ঠিক তখনই নায়িকা পেছন থেকে এসে সেই ভারী ফটো ফ্রেমটি দিয়ে সোজা কাজের মেয়েটির মুখেই আঘাত করে এবং তার আসল নোংরা রূপ সবার সামনে উন্মোচন করে দেয়।